8 বছরের জন্মদিনে ছোট্ট মেয়েটিকে তার বাবা এক দারুণ উপহার দিল, একটি বিরল সাদা সিংহ শাবক। বাড়ির সবাই সাথে সাথেই তাকে ভালোবেসে ফেলল, কিন্তু মেয়েটি তাকে পাত্তাই দিল না, কারণ সে কখনোই প্রাণী পছন্দ করত না। একদিন উঠোনে বল খেলার সময় চমকে দেওয়ার জন্য শাবকটি চুপি চুপি তার পেছনে এসে দাঁড়ালো, তবে তার চমকটা ঠিক কাজে এলো না। সে দাঁত বসিয়ে বলটাই ফাটিয়ে ফেলল। মেয়েটি রেগে মেগে এই আপদটাকে চিরতরে বিদায় করতে চাইল, কিন্তু এক বিশেষ দিনে সব বদলে গেল। মেয়েটির তার সবচেয়ে কাছের বন্ধুর সাথে তুমুল ঝগড়া হলো। সে ভীষণ অভিমানে কাঁদতে লাগলো। ঠিক তখনই শাবকটি যেন তার কান্নার আওয়াজ পেল। সে নিজে থেকেই কাছে এসে সান্ত্বনা দিতে আলতো করে তার আঙুল চাটতে লাগলো। সেই মুহূর্তেই সে তাকে আপন করে নিল। শাবকটিও যেন সেটা বুঝতে পারল। মেয়েটি যখন ঘুমাচ্ছিল, সে চুপি চুপি তার বিছানায় উঠে পড়ল। সে প্রথমে বাধা দিলেও তার মিষ্টি মুখের দিকে তাকিয়েই পুরোপুরি গলে গেল। সে প্রতিদিন তাকে বোতলে করে দুধ খাওয়াতে শুরু করলো। এরপর মেয়েটি আর সাদা সিংহটি অবিচ্ছেদ্য বন্ধু হয়ে উঠল। তারা একে অপরের পেছনে ছুটতো, দড়ি টানাকানি খেলতো, আর সিংহটি পাশে থাকলেই মেয়েটির মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠত। মাত্র 3 মাসেই ছোট্ট সাদা সিংহটি মেয়েটির সমান লম্বা হয়ে গেল। কিন্তু মেয়েটিকে এবার স্কুলে যাওয়ার সমস্যার মুখে পড়তে হলো। সে আর সাদা সিংহটি তাদের প্রথম বিচ্ছেদের মুখোমুখি হলো। বিচ্ছেদের দিন সিংহটি যেন বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল হয়েছে। রক্ষকের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে সে ভুল করে তাকে আঁচড় দিয়ে বসলো। মেয়েটি জানতো সে কোনো ক্ষতি করতে চায়নি, কিন্তু তার ক্ষুব্ধ বাবা তাকে খাঁচায় বন্দি করে ফেললো। মেয়েটি ছিল একদম অসহায়। সে কেবল তাকিয়ে দেখলো সাদা সিংহটি দূরে, বহু দূরে চলে যাচ্ছে। তাকে পাশে না পেয়ে মেয়েটির মনে হলো সে নিজেরই একটা অংশ হারিয়ে ফেলেছে। সে সারাক্ষণ ওর কথাই ভাবতো, আর তাকে ছাড়া সিংহটিও খাওয়া দাওয়া পুরোপুরি ছেড়ে দিল। অন্য সিংহরা বিরক্ত করলেও শাবকটির আর লড়াই করার শক্তি ছিল না। খুব শিগগিরই তার শরীর ক্ষতে ভরে গেল। মেয়েটি যখন জানতে পারলো কি ঘটছে, সে চুপি চুপি বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে মেয়েটিকে তার পাশে দেখে মা অবাক হয়ে গেল। অনাহারী সিংহটি অবশেষে খেতে রাজি হলো। বাবা যখন এটা দেখলো, তখন সিংহটিকে খাঁচা থেকে বের করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। সেই থেকে মেয়েটি প্রতিদিন সাদা সিংহটির সাথে সময় কাটাতে লাগলো। 1 বছর পর সে এক বিশাল পূর্ণবয়স্ক সিংহে পরিণত হলো। সে যখন রেগে যেত, তার বিশাল আকারের কারণে বাড়ির আর কেউ তার কাছে যাওয়ার সাহস পেত না। কেবল মেয়েটিই তাকে শান্ত করতে পারত। এটা তার বাবাকে ভয় পাইয়ে দিল। তিনি ভয় পাচ্ছিলেন যে একদিন সিংহের বন্য প্রবৃত্তি জেগে উঠবে আর সে মেয়েটিকে শিকার হিসেবে দেখবে। তাই তিনি বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। তিনি মেয়েটিকে মিথ্যা বলে বোঝালেন যে সিংহটি আরো ভালো কোথাও যাচ্ছে। কিন্তু সে যখন গোপনে পরিবহন ট্রাকে লুকিয়ে পড়লো, তখন আসল সত্যটা জানতে পারলো। বাবার বলা সেই ভালো জায়গাটি আসলে ছিল এক শিকারের মাঠ, যেখানে ধনীরা খেলার ছলে সিংহ মারার জন্য টাকা দিত। লুকিয়ে থেকে সে আতঙ্কের সাথে দেখলো একটি সিংহকে গুলি করে মারা হচ্ছে। নিজের সাদা সিংহকে কারো ট্রফি হতে না দেওয়ার জেদে সে এক পাগলাটে সিদ্ধান্ত নিল। সে বাবার ট্রাক নিয়ে গোপনে সিংহটিকে নিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে গেল। সে তাকে এক বন্যপ্রাণী অভয়ারণ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু একটা শপিং মল রাস্তা আটকে দিল। সিংহটিকে দ্রুত অভয়ারণ্যে নিয়ে যাওয়ার জন্য মেয়েটি তাকে মলের ভেতর দিয়ে নিয়ে গেল। তারা ভেতরে ঢোকার সাথে সাথেই সবার নজর কাড়লো। লোকজন আতঙ্কিত হয়ে চারদিকে দৌড়াতে শুরু করলো। মেয়েটি আর সাদা সিংহটি দ্রুত পেছনের দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। অবশেষে তারা বন্যপ্রাণী অভয়ারণ্যের প্রান্তে পৌঁছলো। ভারী হৃদয়ে মেয়েটি দেখলো সাদা সিংহটি দূরে চলে যাচ্ছে, কারণ সে জানতো এটাই তার আসল বাড়ি। সিংহরা জন্মগতভাবে হিংস্র পশু নয়, আর মানুষও জন্মগতভাবে প্রকৃতির প্রভু নয়। যখন আমরা সত্যিই যত্ন নিই আর একে অপরের পাশে থাকি, তখন সিংহ আর মানুষও বন্ধু হতে পারে।